আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে দুপুরবেলা তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর এই দেখো আজকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কারণ আজকে মাংসের পরিমাণটা একটু বেশি। আর আজকে হঠাৎ করে মাংস রান্না করছি, মানে তোমাদের সাথে ব্লগ শুরু করতে না করতে দেখো রান্নাঘরেই চলে এসেছি আর রান্নাও শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে সেরকম কিছু হবে না, শুধুমাত্র একটু মাংস রান্না হবে। তো ভাবলাম যে একটু বেশি পরিমাণে নিয়ে আসতে পারবে, ভাবলাম এই কড়াইটা বার করি। এই দেখো ওইটার তুলনায় এটা একটু বড়, একটু না অনেকটাই, ওটা একটু ছোট, তো ওটাতে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তো ভাবলাম যে রয়েছে যতক্ষণ বার করেই নিই। যাই হোক আজকের দিনটা আমাদের সাথে কাটাও, আশা করি ভালো লাগবে। তো কি করছি না করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আলু কেটে নিয়েছে, আলুগুলো একটু ভেজে নেব। ওদিকে মাংসটা এখনো ধোয়া হয়নি, ধোয়ার আগে ভাবলাম যে আলু, তারপরে এই দেখো পেঁয়াজ যেগুলো ভাজাভুজি রয়েছে না, সেগুলো আর কি ভাজতে দিয়ে দিই। সেইভাবে এটা চাপিয়ে দিয়ে তারপরে ওদিকে আমি মাংসটা ভাজতে যাবো। ঢাকা দিয়ে আমি ওইদিকে আমার কাজকর্মগুলো সারবো। এটা ভাজা হোক ততক্ষণে আমি ওইদিকে আর মাংস ধোয়া, মশলা করা এই সমস্তগুলো করতে পারবো। রান্নার মশলাগুলো মোটামুটি আমি সব করেই ফেলেছি। এই হচ্ছে মশলাপাতি, লঙ্কা, আদা, রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করব, তার জন্য নিয়ে নিয়েছি। এখানে এসে রাখতে না রাখতে পিঁপড়ে উঠে গেছে। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর জিরে। দেখো এইদিকে না চিকেনটা কিন্তু আমি কষানো শুরু করে দিয়েছি, এমনকি আলু দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, অনেকটা কষানো হয়েও গেছে। দেখো চিকেনগুলো টুকরো টুকরো হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি ওটাকে ঢেকে ঢেকে রান্না করছি। আর এই যে কালকের আলু কাটা ছিল, পনিরের জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলো রয়েছে, তো ভাবছি এগুলো কেটে ভাজা করে ফেলি, নয়তো আলুগুলো নষ্ট হবে। এই কটাই কাটবো, মানে ছোট ছোট করে কেটে ভাজা করবো। একটু পোস্ত করলেও তো হবে, চলো না আমি পোস্তই করি। তাহলে আরেকটা আলু কাটতে লাগে। চলে এসেছো? আমার বর চলে এসেছে বাড়ি, এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি। আমি জানি আমার বর এখন খাবে না। কালো গেঞ্জি নোংরা হয়ে গেছে, আর কি করা যাবে। এ বাবা, তার দুই গেঞ্জি তো উঠতে চাইবে না। অল্প তুমি এটা পরে গেছিলে? তাহলে কাজ কমপ্লিট করে এটা পড়ি।
কষা মাংস তুলেছি, কষা মাংস আমার আর কৌশিকের জন্য। অর্পণ বললো আজকে খাবে না, কারণ ও বাড়ি এসে খেজুর খেলো আর কি যেন একটা খেলো বললো, বলছে আজকে আর আমি মাংস খাবো না, তুমি খাও। যে কৌশিকের জন্য আর আমার জন্য। চেয়ার দিতে পারবো না, ওই ঘরে মনে আছে সেই থেকে বলছে একটা চেয়ার নিয়ে এসে বসো, কিছুতেই নেবে না, ও এটাতেই বসবে। আমি বসে পড়েছি, এবার বসে নিয়ে আসতে গেছে। এবার এই দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এরকমই রাখবো ঝোল, আর এর থেকে বেশি শোকাবো না বা এর থেকে বেশি রাখবো না একদম। দেখো আমার তো মাংসটা রান্না হয়ে গেল, প্লাস এদিকে না ভাতটাও রান্না হয়ে গেছে। ভাতটা কমপ্লিট, চিকেনটাও কমপ্লিট, বাকি রইল শুধু আমি একটু পোস্ত করবো বললাম, আলু পোস্ত, আলুটা ছিল তো সেই জন্য আলু পোস্তটা করছি। পোস্ত সমস্ত কিছু বাটাবাটি সমস্ত কিছু করে নিয়েছি, এখন শুধুমাত্র এই কড়াইটা ধুয়ে, এই কড়াইটা হোক অন্য কড়াই, এটাই ধুয়ে আবার চাপিয়ে দেবো। ভাত হয়ে গেছে, এখন না ওই ঘরের মধ্যে ভাতটা রাখবো না, এখানেই রাখবো। তার কারণ কি বলতো, ওই ঘরে এসি চললে না ভাতটা কেমন ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায়। তার থেকে এখানে থাক, এখানে আমি ঢেকে রাখি, ভালো থাকবে, ওই ঘরের থেকে অন্তত ভালো থাকবে। দেখি এই দেখো চিকেন, এই কড়াইটা নিয়ে রান্না করা অনেকটা বেশ মজা আছে আর সুবিধাও আছে, একটু ডিপ টাইপের, প্লাস অনেকটা বড়, নাড়াচাড়া করে সুবিধা, রান্না করেও বেশ ভালো সুবিধা। ভালোই হলো, এটাও বাইরে থাকবে। এটা ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে পোস্তটা চাপিয়ে দিই। দেখো আমি ফার্স্ট টাইম কিন্তু আজকে পোস্তটা করছি। দেখো আমি যে রান্না করতাম না তা না, রান্না করি কিন্তু ওই যে ধরা বাঁধা কিছু কিছু রান্না, আর বিশেষ বিশেষ কিছু রান্না আমি কিন্তু করি না। ওই মানে হয়তো মশলা কেউ করে দিল, সেক্ষেত্রে আমি হয়তো রান্নাটা করলাম, এরকম কিন্তু এক্স্যাক্টলি কি যায় না যায় সেই ব্যাপারগুলো আমি জানি না। তো এই যে এখন আমি পোস্তটা করছি, আলু পোস্ত সামান্য একটু। দেখো এখন কিন্তু অনেক মাধ্যম হয়ে গেছে যে একটু নেটে দেখে নিলাম, একটু সার্চ করে দেখে নিলাম এটা রান্না করতে গেলে কি কি লাগে ওটা রান্না করতে, কিন্তু এই যে জলদি যে মাথা থেকে বেরোচ্ছে না যে এটা রান্না করবো এই টাইমে না, আর ওই রান্নার রেসিপি আর দেখা হয়ে ওঠে না। সেই কারণে তোমাদের কাছে বারবার করে জিজ্ঞেস করি এই রান্নাটাতে কি দিলে ভালো হয়, ওই রান্নাটাতে কি দিলে ভালো হয়। নয়তো তো আমি ভিডিও দেখি, আর যেহেতু তোমরা আমার সাথে আছো, তোমরা আমাকে দেখছো আমি কিভাবে কি রান্না করছি বা কি। লবণই দিতে ভুলে গেছি, দেখেছ? সব ঠিক হতো, লবণটাই হতো না রান্নাতে।
লবণটা বেশি পড়ে গেল। আজকে লবণ সবকিছুতে বেশি বেশি হয়ে যাচ্ছে। পোস্ত টোস্ত যা যা একসাথে বেটেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলেই নেমে যাবে। তার কারণ কি বলো তো, আলু পোস্ততে সেই খুব যে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় এরকম তো কোনো কিছু না, মানে খেয়ে যেটা বুঝি আর কি। আমি রেসিপি অবশ্যই আমি দেখে নেবো যে এক্স্যাক্টলি কীভাবে বানায় না বানায়। তো এই আইডিয়ার মতো যেটা করলাম আর কি। ফার্স্ট টাইম আমি আজকে আলু পোস্ত করলাম। বাড়িতে সাধারণত অতটা আলু পোস্ত হয় না, হয় হচ্ছে ঝিঙে পোস্ত, কিন্তু আলু পোস্তটা হয় না। মনে হয় বেশিরভাগ বাড়িতেই তাই হয়। তবে আমি ওই যে সাদা আলুর তরকারিটা বেশ ভালো করি, একটু আদা, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যে রুটির সাদা আলু রুটি বলো লুচি বলো, ওই তরকারিটা আবার খুব ভালো, আমার কাছে খুব ভালো হয়। চলো এই আলুটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। অজান্তে নাচ করতে বেশ ভালোই লাগে। হঠাৎ করে মনে হলো এমা আমি তো নেচে উঠেছি, তার কারণ অর্পণ ঘরে মিউজিক চালিয়েছি একদম লাউডে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারই ব্যবস্থা চলছে। দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, এমনকি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিটের পর এই যে বাসন কোসনগুলো মাঝামাঝি করতে হবে, কারণ নিজে একটু ফ্রেশ হতে হবে। আর জানো তোমাদের সাথে ঠিকঠাক করে কথা বলতে পারছি না, তার একটা কারণ কি আছে জানো, ওই যে অর্পণ বাড়ি আসলে লাউডে পুরো মিউজিক বাজাচ্ছে, আর আমি বলছি বেচারা আসলো খাটাখাটনি করে, একটু গানই তো শুনতে চাইছে, তো বাজাচ্ছে, বাজাক শুনো, এই করে করে না আর হচ্ছেই না। তোমাদের সাথেও আমি মানে কথাই বলতে পারছি না। কিন্তু এই যে এই বাসনের যে একটা অনেকদিন আগে কেনা ছিল, এর মধ্যে কিছু বাসন ছিল যেগুলো আর কি ব্যবহার হয় না, তো ভাবলাম যে এইটাকে একটু কাজে লাগাই, যেগুলো সব সময় লাগছে না বাসন, তো সেগুলো এইটার মধ্যে রেখে দিই, একটু কাজে লেগে যাবে। এই যে সেট করলাম, এইটা উপরে রেখে দেব, যখন লাগবে বাসন তখন নিয়ে নেব। তো মোটামুটি যে সমস্ত বাসনগুলো সবসময়ের জন্য হাতের কাছে লাগে না সেগুলো এতে রাখবো। তো দেখতে দেখতে কিন্তু আমার বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এখন এই বোতলটায় অর্পণ সকালবেলা একটু ছাতু নিয়ে গেছিলো, তো সেই কারণে এটা একটু মেজে দিই, আবার কালকে নিয়ে যাবে, ধুয়ে দিই। কি হলো? না না কাকা বাবা করছে না। দেখো এটা শুধুমাত্র পরিষ্কার করলেই আমার এখন দুপুরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তবে রান্নাঘরটা একটু গোছাতে লাগবে, রান্নাঘরটা এখনো মোছা হয়নি, রান্নাঘরটা একটু গোছাবো বলে আর কি মুছিনি। কিছু কিছু জায়গা মুছলাম, ওই বাসনের জায়গাটা, তা বাদে আরও তোমাদের তো বলা হয়নি সিঙ্কের কথা। তোমরা তো বলছো, তোমরা কি বলবে, আমিও তো বুঝতে পারছি যে রান্নার ওই জায়গায় একটা সিঙ্কের খুবই দরকার। তো ঘরে একটা ছিল, হ্যাঁ, ওখানে লাগানোর জন্য, তো সেটা পাশের বাড়ি দাদার কাছে দেওয়া হয়েছে বলতে ওই দাদাই সাধারণত লাগিয়ে দেয়। তো ওই দাদা নিয়ে গেছে, কিছু কিছু জিনিস মানে নেই, সেগুলো নেওয়ার জন্য সে গিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। তার শ্বশুরবাড়ি থেকে দাদা ফিরবে, তারপরে লাগানো হবে। জিজ্ঞেস করলাম যে কবে আসবে, বলছে কোনো ঠিক নেই কবে আসবে। যা বাবা, আমার ওইটা তো নিয়ে গিয়ে রেখে দিল, ওটা তো লাগানোর খুবই দরকার। বেশ কদিন হয়ে গেল, 1 সপ্তাহের উপরে হয়ে গেল ওটা নিয়ে। আর এই যে বাসন কোসন এগুলো, তা বাদে আরও কিছু কিছু ছিল, আর ওটা দেখো সাজিয়ে রেখে দিয়েছে। ওটা এখনো জায়গায় নিয়ে যাওয়া হয়নি, এটা এখন জায়গায় নিয়ে যাবো। যা কুটনোগুলো তো ফেলা হলো না, এই দুটো মাজতে হবে। দেখো একটা রান্নাঘর সাজাতে বা গোছাতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, টুকিটাকি এটা সেটা এটা সেটা, এটা মনে হয় এটা হলে ভালো হতো, আবার একদিন পর মনে হয় এটা হলে ভালো হতো। এই করতে করতে জিনিস বেড়েই চলে। দেখো আমারও সেই সেম ব্যাপার হচ্ছে, কত জিনিস লাগবে। এটা আমার ঘরে ছিল, যাই হোক আমি অর্ডার করবো ভেবেছিলাম,
আপাতত এই দেখো এতে কাজ চলে যাবে। এটা হচ্ছে বৌদি হোক মা, মা মনে হয়, ভুলে গেছি কে, হয় বৌদি না হয় মা, অযোধ্যা পাহাড়ে যখন গিয়েছিল তখন নিয়ে এসে দিয়েছিল। এটাতে সেই একদিন নারকেল তেল দেওয়া হয়েছিল চুলে, সেইটা রয়েছে, এটা ফেলতে হবে, মাজতে হবে। টিকটিকি পটি করে ফেলেছে এর মধ্যে, আলগা ছিল টিকটিকি পটি করে দিয়েছে, ওটার ব্যবহার করা যাবে না, নয়তো চুলে দিয়ে নিতাম। আর এই হচ্ছে সেই সব জিনিসপত্র যেগুলো সব সময়ের জন্য লাগবে না। চলো এটার জায়গাটা উপরে রাখি, আটকে যাচ্ছে উপরে। হবে না, এই সাইডে রাখি এটা। থাক, এখানে রাখলেও আটকাতো না, না এখানেও হতো না, একমাত্র ওখানেই হবে। ওগুলো সাধারণত সবসময় লাগে না, তো ওগুলো ওখানেই থাক। দেখতে দেখতে আমরা 4 বছর পার করে ফেললাম একে অপরের সাথে, মানে ওই আর কি আমাদের বিয়ে 4 বছর পূর্ণ হলো তোমাদের আশীর্বাদ নিয়ে। তবে কি জানো, এই 4 বছরে না প্রচুর মানুষ চিনতে পারলাম, প্রচুর মানুষ, যেগুলো না আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি, সেগুলোই কিন্তু আমার সাথে হয়েছে। যাই হোক, খুব ভালোভাবে সেগুলো চিনেছি। আর এখন আমাকে আমার বর পুরোপুরি আগলে রাখার চেষ্টা করে যে দীপা তুমি এইভাবে চলবে, ওইভাবে চলবে, দেখবে অনেক ভালো থাকবে। সত্যিই তাই, অনেক ভালো আছি। আমার যেন মনে হয় আস্তে আস্তে ব্যবহার করতে করতে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, না বলো? যতটা এখনো পর্যন্ত মানে নোংরা আছে বা কিছু, তো সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, কটা দিন সময় লাগবে, তারপরে আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেছো জিনিস কত বাড়ছে, বাড়া শুরু হয়েছে কত। ফাইনালি আমি পুরো ফ্রেশ হয়ে দেখো তোমাদের সামনে আসলাম, আর এখন বাজে 4:15। তো আজকে সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও যেহেতু দেরি করেছি, আমি উঠে কাজকর্ম সেরে তারপরে রান্নাবান্না তারপরে গেছিলাম বাজারে, সেটা তো তোমাদের বলাই হয়নি। বাজারে গেছিলাম একটা বিশেষ কাজে, সেই কাজটা সেরে এসে ওই 1:45 নাগাদ আসি, এসে তারপর রান্নাবান্না যাবে। চলো হ্যাঁ, এখন একটু আমার কাজ রয়েছে। অর্পণ ঘুমিয়ে পড়েছে, অর্পণ ঘুমাচ্ছে, আর আমার একটু কাজ রয়েছে, কাজটা সারবো। আজকে আমি আর ঘুমাবো না, যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি, আজকে আর ঘুমাবো না।